হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসান ব্রিফ চ্যানেলে আবার স্বাগত জানাই আপনাদের। দিনটি ছিল রবিবার। তো আমি সকাল সকাল উঠে লেপ কাঁথা সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। মেয়ের কাঁথাটাও রোদে দিয়ে দিয়েছিলাম যাতে একটু গরম থাকে আর মেয়েরও ঘুমোতে সুবিধা হয়। আর নিজেও একটু রোদ পোহাচ্ছিলাম ছাদে, ব্যালকনিতে দাঁড়িয়ে। তারপরে হঠাৎই রান্নার দিদি ফোন এলো যে কোনো কারণে সে আজকে আসতে পারবে না। ব্যাস, রবিবার সেও ছুটি নিয়ে নিল আর আমার কাজে জয়েন হয়ে গেল, ওই আর কি। তারপরে ছুটতে চলে গেলাম কিচেনে। এই মনোরম পরিবেশকে ছেড়ে যেতে তো একদমই ইচ্ছে করছিল না, তো কী করব, পেট তো আর মানবে না, তার জন্য তো রান্না করতেই হবে। এমন সময় আমার হাজব্যান্ড এসে দেখালো, দেখুন আমাদের গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, একটা জবা ফুলের উপরে একটা জবা ফুল, এটা দুটোই জয়েন করা। আমি তো কোনো দিন দেখিনি, তো এবার দেখলাম এই প্রথম এরকম জবা ফুল। আপনারা আগে দেখেছেন নিশ্চয়ই। তো আজকে ব্রেড, মেয়োনিজ, তারপরে জ্যাম, এসবই টোস্ট খাওয়া হবে এসব দিয়ে। তো আমি তাওয়াতে ব্রেডটাকে একটু সেঁকে নিচ্ছিলাম। আমার একটা টোস্টার ছিল কিন্তু খারাপ হয়ে গেছে। তো সেভাবে যেহেতু ব্রেড আমাদের খাওয়া হয় না, সকালবেলাই হোক আর এমনি সময়ই হোক আমরা একটু ব্রেডটাকে অ্যাভয়েডই করি। তো তার জন্য আর টোস্টারটা কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি। তারপরে সবার জন্য এই যে ব্রেড তৈরি করছিলাম। ভালোই হয়, টোস্টারের মতনই আমার ব্রেডগুলো তাওয়াতেও কিন্তু বেশ মুচমুচেই হয়ে যায়। আর একটু কড়া ভাজা না হলে আমার হাজব্যান্ড খেতেও চায় না, তো যার জন্য একটু হালকা আছে সেঁকে নিয়ে ব্রেডটাকে বেশ ক্রিস্পি করা যায়। আমি করে নিতে পারি, আমার অসুবিধা হয় না, সেই কারণেও হয়তো কিছুটা আমি টোস্টারটা ঠিক করাইনি, নতুন করে কিনিও নি। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. তারপরে এই যে ব্লিঙ্কিটা অর্ডার করেছিলাম, ওটস, মুসলি এসব। মেয়ের সেরিল্যাক আমি এই ওটসটা দিয়েই বানাই। আমি মেয়েকে কখনোই কেনা সেরিল্যাক খাওয়াইনি এখনো পর্যন্ত। নিজে হাতেই বিভিন্ন ড্রাই ফ্রুটস, এই ওটস, তারপরে ব্রাউন চিড়ে এসব দিয়ে আমি সেরিল্যাকটা বানাই। একদিন না হয় আপনাদেরকে সময় করে দেখাবো কীভাবে আমার মেয়ের হোমমেড সেরিল্যাক আমি তৈরি করি। আর যেহেতু বেশ কয়েকদিন ধরে রাত্রে আমরা ভাতটাকে অ্যাভয়েড করছি, তার জন্য মুসলি খাই। এই মুসলিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, খুব ভালো লাগে, তার জন্য ব্লিঙ্কিট একটু অর্ডার করে নিয়েছিলাম। এই যে ডিম পোচ হচ্ছে আর এই যে ফাইনালি ব্রেকফাস্ট রেডি। তারপরে সবাইকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, যে যার পছন্দের মতন ব্রেড টোস্ট খেলো আর ব্রেকফাস্টও তৈরি হয়ে গেলো। তারপরে লাঞ্চে আর আপনাদের রেকর্ড করা হয়নি, আমারও একটু কাজের তাড়না ছিল। আর দিদি একরকমভাবে করে, তো আমি হঠাৎ করে আবার শুরু করেছি, তার জন্য আর ক্যামেরা ধরে অতটা সামনে উঠতে পারিনি। তারপরে এই সন্ধ্যের দিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তারপরে ওকে একটু অ্যাক্টিভিটি বই নিয়ে আমি বসাইনি, মানে চেষ্টা করি ওর যদি পছন্দ হয় তাহলেই ও আমাকে সমস্ত কিছু দেখায়, যেমন ABCD ও এল অবধি বলতে পারে মোটামুটি। তারপরে যে কোনটা জামা, কোনটা জুতো, কোনটা প্যান্ট, এসব দেখাতে পারে। এসবই করাচ্ছিলাম ওর সাথে, একটু অ্যাক্টিভিটি স্কিলটা ওর বাড়বে এসব করে, আর তার সাথে সাথে আমারও একটু সময়টা কেটে যায় ওর সাথে। এভাবেই আমরা দুজনের সাথে সময় কাটাই। তারপরে ওর যেটুকুন মনে হয়, আমি ওকে কোনো দিনই ব্রেনে চাপ দিয়ে বা কোনো জোর করে কোনো অ্যাক্টিভিটি করানোর কোনো দিন চেষ্টা করিনি। ও নিজে বই আনলে পরে মামা করে বলে যখন, তখনই আমি ওকে বই নিয়ে বসাই, মানে অ্যাক্টিভিটি বুকটা নিয়ে। তাছাড়া আমি ওকে এক্সট্রা করে কোনো দিনও
রাত দিনে। আর ওর যদি পড়তে ইচ্ছা না করে বা কোনো অ্যাক্টিভিটি করতে ইচ্ছা না করে, আমি কখনো বলি না ওকে যে তুমি জোর করে সেই অ্যাক্টিভিটিটা করো। আর এই যে কিছু না পেলেই, মানে কিছু পেলেই ও মুখে, সেদিন তো আমার ইনডোর প্ল্যান্টের একটা পাতাই খেয়ে নিচ্ছিল প্রায়। তারপরে যাই হোক ওর সাথে সময় কাটিয়ে রাত্রিবেলার ডিনারে একটু আলু ভাজা আর পেঁয়াজ, আজকে একটু ভাত খাবো বলে ঠিক করলাম, যেহেতু দুপুরে একটু ভাতটা বেশি করা হয়ে গেছিলো, তার জন্য রাত্রে ছিল ভাতটা, তো ওই জন্যই আমরা দুজনে অল্প অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম। আর আলু পেঁয়াজ ভাজা, তার সাথে একটা ডিম ভেঙে নিয়েছিলাম ওর মধ্যে। আমার কাছে এটা খুব একটা ভালো না লাগলেও আমার হাজব্যান্ডের এটা খুব প্রিয় খাবার। ও প্রায় দিনই বলবে এরকম করে একটু আলুর সাথে পেঁয়াজ ভেজে তার উপর একটা ডিম দিয়ে ভুজিয়ার মতন করে করতে। আপনারা কারা কারা এরকম খান অবশ্যই জানাবেন কিন্তু। আর যে এক্সট্রা ডিমগুলো দেখছেন সেগুলো ডিমের পোচ। আমার ডিমের পোচ করবো। আমার রাত্রিবেলায় ডিম খেতে খুব ভালোই লাগে। প্রায়শ দিনই আমি আমার ডিনারে এগ পোচ বা এগ কারি বা অমলেট এগুলো রাখি, কারণ আমার শীতকালে রাত্রে একটু ডিম খেতে বেশি ভালো লাগে। আমার কেন জানি না মাছ মাংসের থেকে একটু ডিমের প্রতি আগ্রহ বেশি, আর তা যদি হয় হাঁসের ডিম তাহলে তো আরও। তারপরে এইসব আলু পেঁয়াজ ভাজা টাজা দিয়ে ভাত, ডিমের পোচ, আর সকালে দুপুরবেলা দিয়ে মাছের ঝোল করেছিলাম, সে সমস্ত দিয়ে হচপচ করে খেয়ে রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম। এভাবে আজকে সারা দিনটা রোববারে কাটিয়ে ফেলেছি। আমরা আগে একটা সময় ছিল যে সময় আমরা রোজ রোববারে মাংস খেতাম, আর সেটা মাটন অবশ্যই হতো। এখন রোজ সানডে ওরকম মাটন খেয়ে আমি হজম করতে পারি না, কারণ রিসেন্ট আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। আর এটা তো ভালোও ছিল না এই লাইফস্টাইলটা, যে রোজ সানডে হলেই একটু করে মাটন হবে। এইসব লাইফস্টাইলকে এখন চেষ্টা করছি এইসব লাইফস্টাইল থেকে বেরিয়ে আসার, তাই জন্য সিম্পল খাওয়া দাওয়াই করি। তারপর ডিনার কমপ্লিট করে শুতে চলে গেছিলাম। তারপরেও 1 ঘন্টা লাগে আমার ঘুমোতে, কারণ মেয়ে সহজে ঘুমাতে চায় না। আমার সাদামাটা লাইফস্টাইল আজ এখানেই শেষ করলাম। চলে আসবো পরবর্তী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চলি, টাটা।